আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, গাড়ি বাড়ির শহর হলো নিউ ইয়র্ক শহর, আর মাঝে মধ্যে রয়েছে বিশাল বিশাল সুপার মার্কেট। আজকে তেমনি একটি সুপার মার্কেট ঘুরে আসব আপনাদেরকে সাথে নিয়ে। যদিও মার্কেটটি আমার বাসস্থান থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত, তবুও আমি আজ আমার এক কবি বন্ধু বাবু সুধাংশু মণ্ডলকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটেই রওনা দিলাম। বন্ধুরা, আমরা দুইজন ফুক্সলে রোড ধরে হাঁটছি। আমরা জানি নিউ ইয়র্কে রোডগুলো অনেক দীর্ঘতম। এক একটা রোড 2, 4, 6, 8 মাইল লম্বা আছে। আপনি একটি রোড ধরে হাঁটেন যদি 2-4 ঘন্টা হাঁটতে পারবেন, রোডের শেষ সীমানা পাওয়া যাবে না। তেমনি একটি রোড ধরে আমরা হাঁটছি, আর এই রোড ঘেঁষেই রয়েছে আমাদের কাঙ্ক্ষিত সুপার মার্কেট, বার্লিংটন সুপার মার্কেটে, যে মার্কেটে আমরা যাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমেরিকায় আসেননি, আপনাদেরকে শুনলে অবাক হবেন যে নিউ ইয়র্ক শহরে যে পরিমাণ গাড়ি আছে, হয়তো সেই পরিমাণ মানুষও নেই। এত বড় একটি শহর, শহরের অলি গলিতে গাড়ির জায়গা হচ্ছে না। এই যে আপনারা রোডে গাড়িগুলো দেখছেন, আমি ইচ্ছে করে আপনাদেরকে গাড়িগুলো দেখাচ্ছি। এই সিটিতে যতগুলো রাস্তা রয়েছে, সবগুলো রাস্তার 2 পার্শ্বে সারি বেঁধে গাড়ি পার্কিং রাখার পরও গাড়ির জায়গা হচ্ছে না, বা গাড়ি রাখার জায়গা পাওয়া যায় না, যার কারণে নিজস্ব গাড়ি থাকার পরও অধিকাংশ মানুষজন বাস বা ট্রেনে যাতায়াত করে থাকেন। রোডের পাশে গাড়ি পার্কিং করে রাখতে হলে বহু দূর পর্যন্ত জায়গা খুঁজতে হয়, কিন্তু সহজে পাওয়া যায় না। তাছাড়া অনিয়মভাবে রাখলে জরিমানা গুনতে হবে। তাই নিউ ইয়র্কের পার্কিংয়ের তীব্র সংকট থাকায় গাড়ি মালিকরা রীতিমতো হতাশ। বন্ধুরা, আমরা ক্রমে ক্রমে এসে গেছি বার্লিংটন মার্কেটে, তবে আমরা ব্যাক রোডে এসেছি। আমাদেরকে ঘুরে সামনের রোডে যেতে হবে, এবং আমরা যাচ্ছি। এই দেখুন একটি বিল্ডিং, এই বিল্ডিংটি ডিজাইনগুলো খুবই সুন্দর। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা আসলে এসে গেছি। এই যে ঘুরে আসলাম আমরা সামনের রাস্তায়। এটি হলো হোয়াইট প্লেন রোড। এই হোয়াইট প্লেন রোড দিয়ে আমরা এগুচ্ছি। এদিকে মার্কেটের সামনা, এর জন্য একটু দেখাই যাচ্ছে। আমরা আরেকটু সামনে যাব, এবং ডান দিকে এই সেই মার্কেট। এই মার্কেটে আমরা প্রবেশ করব। এখানে একটি গেট লেখা আছে তেরিয়াঙ্কি। তারপরে
সামনে, হ্যাঁ, সামনের দিকে আমরা এই মার্কেটে প্রবেশ করব। স্মাশ বার্গার, হ্যাঁ, আমরা এই দিকটা দিয়ে আমরা প্রবেশ করব। মার্কেটে প্রবেশ করার এই দিকটা মেইন গেট। আমরা প্রবেশ করছি এবং সামনে দেখতে পাচ্ছেন, মার্কেটের সামনেই দেখতে পাচ্ছেন কত শত শত গাড়ি। এই সবগুলো গাড়িতেই কাস্টমার এসেছেন এই মার্কেটে মার্কেটিং করার জন্য। এখানে পাশাপাশি বেশ কয়েকটি বিশাল আকারের মার্কেট রয়েছে, যেগুলো মার্কেটে প্রবেশ করার না গেলে বোঝা যায় না যে মার্কেটগুলো কেমন। প্রত্যেকটি মার্কেটের সামনে গ্লাস ডোর রয়েছে। আমি হয়তো দেখতে পাচ্ছি ভেতরটা, ক্যামেরায় হয়তো ভেতরটা দেখা যাচ্ছে না, হয়তো কিছু কিছু দেখা যাচ্ছে। আমরা যে মার্কেটটিতে প্রবেশ করব সেটা একবারে শেষ মাথায় পড়েছে। আমরা সেই দিকে যাচ্ছি, আমরা সেই মার্কেটে প্রবেশ করব। সেটি আমাদের সামনেই। এই যে মার্কেটটি বার্লিংটন, এই মার্কেটে আমরা এখন প্রবেশ করছি এবং হ্যাঁ, আমরা মার্কেটে প্রবেশ করেছি। আপনারা দেখতে থাকুন, আমরা ঘুরে ঘুরে এই মার্কেটটি দেখব, আর পছন্দ মতো কোনো পণ্য পাইলে আমরা কিনব। আপনারা মার্কেটটি দেখুন, এটি খুব বিরাট আকারের একটি মার্কেট। এখানে আপনারাও এসে মার্কেটিং করতে পারবেন এবং সবগুলো জিনিসই এখানে পাওয়া যায় আছে। আপনি হাজারটা দেখে, শতটা দেখে একটা পছন্দ করে কিনতে পারবেন। এই হলো সুবিধা, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে এই মার্কেটে পণ্য রয়েছে। যে পণ্যটি হোক, সেই পণ্যটি অনেক সংখ্যায় অনেক আছে, যাতে আপনি পছন্দ করতে পারেন, ঘুরে ঘুরে দেখতে পারেন। আমরা আপনাদেরকে নিয়ে ঘুরবো, কথা কম বলবো, আপনারা মার্কেটে একটু দেখুন।
বন্ধুরা, অনেকক্ষণ মার্কেটে ঘুরোঘুরি করলাম, আপনাদেরকে দেখালাম, আমরাও দেখলাম। এবার আমরা ফিরে চলে যাবার সময় হয়ে গেছে। আমরা এখন চলে যাব, আমরা দ্বিতলা থেকে নামিয়ে আমরা এখানে বাইরে চলে আসলাম। আমরা আবার হেঁটে হেঁটে আমরা আবার আমাদের বাসস্থানে চলে যাব। আমরা আগে এসেছিলাম ফুক্সলে রোড দিয়ে, এখন আমরা হোয়াইট প্লেন রোড ধরে আমরা হাঁটবো আর আপনাদেরকে কিছুটা ভিডিও দেখাবো। দেখতে থাকুন। আশা করি আপনাদের এই মার্কেটটি ভালো লেগেছে এবং মার্কেটের ক্যাপাসিটি সম্বন্ধে নিশ্চয়ই আপনাদের একটা আইডিয়া হয়েছে। আপনারা এখানে আসলে ইচ্ছে মতো মার্কেট করতে পারবেন। তো দেখতে থাকুন আমাদের ফিরতি পথে। স্কুল নাম্বার। বন্ধুরা, আপনাদেরকে বলা হয়নি, এই দুইটি ক্যাপ আমি মার্কেট থেকে কিনেছি। একটি ক্যাপের দাম $13 আর অপরটির দাম $7। মোট $20 দিয়ে এই দুইটি ক্যাপ, আমার পছন্দের ক্যাপ, আমি কিনে আনলাম। প্রিয় বন্ধুরা, বার্লিংটন মার্কেট দেখানোর সাথে সাথে নিউ ইয়র্ক ব্রঙ্কসের বাস্তব অবস্থাটা আপনাদেরকে একটু দেখালাম। যারা দূর দেশে আছেন, আশা করি আপনাদের ভালো লাগছে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করব। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। খোদা হাফেজ, ইনশাল্লাহ।